Good morning, student. Today's topic is provision for debtors and creditors. The name of the chapter is provision for debtors and creditors. So I have to know first who is my debtor, who is my creditor. তাহলে আমাদের আজকে চ্যাপ্টারটা কি আজকে টপিকটা কি প্রভিশন ফর ডেটার্স এন্ড ক্রেডিটার্স। তাহলে আমাদের ফার্স্টে কি জানতে হবে, আমার ডেটার কে, আমার ক্রেডিটার কে। I can say that sales may be divided into two categories. One cash sales, another is credit sales. The journal entry for cash sales is cash account debit to sales account, and the journal entry for credit sale is debtors account debit to sales account. So who is my debtor? To whom goods are sold on credit. To whom goods are sold on credit, he or she is my debtor. তাহলে আমি কি বললাম, আমাদের সেলটা করকম হতে পারে, দুরকম হতে পারে, একটা ক্যাশ সেলস, একটা কি ক্রেডিট সেল। তাহলে ক্যাশ সেলসের জার্নাল এন্ট্রিটা কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ক্রেডিট সেলের জার্নাল এন্ট্রিটা কি, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ডেটারটা কে, যাকে আমি ধারে মালটা বিক্রি করেছি, হি অর শি ইজ মাই ডেটার, সে তারা হচ্ছে আমার ডেটার। আমি আমাদের ডেটারটাকে কটা ভাগে ভাগ করতে পারি, উই ক্যান ক্লাসিফাই ডেটার্স into three ways. Number one, good debtors. Number two, doubtful debtors. Number three, bad debtors. তাহলে আমরা কি বললাম, আমাদের ডেটার্সটাকে আমি আমার মন অনুযায়ী কত ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। গুড ডেটার্স, দে আর রিয়েলি গুড, তারা টাইমলি টাকা নেবে, টাইমলি গুড নেবে, টাইমলি টাকা পেমেন্ট করবে, এদের নিয়ে তোমার কোনো চিন্তা নেই। সেকেন্ড হচ্ছে ডাউটফুল ডেটার্স, তাদের তুমি রিমাইন্ডার দেবে, যদি না দাও তাহলে চান্সেস অফ কি ব্যাড ডেট। ব্যাড ডেটার্স, এরা রিয়েলি ব্যাড ইন নেচার, তারা আসবেই তোমার টাকাটা না দেওয়ার জন্য। তাহলে এই যে ব্যাড ডেটার্স বা ডাউটফুল ডেটার্স, তার জন্য তোমাকে কি করতে হবে, একটা প্রভিশন করতে হবে। ইউ হ্যাভ টু মেক এ প্রভিশন ফর দিস ব্যাড ডেটার্স অ্যান্ড ডাউটফুল ডেটার্স। এই যে ব্যাড ডেটের জন্য তুমি যে প্রভিশনটা ক্রিয়েট করছো, দ্যাট ইজ কল্ড প্রভিশন ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ডাউটফুল ডেট। ক্লিয়ার? তাহলে এই ব্যাড ডেটারের জন্য, এই গুড ডেটারের জন্য যে প্রভিশনটা আমরা ক্রিয়েট করছি, সেটাকে আমরা কি বলবো, প্রভিশন ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ডাউটফুল ডেট। ক্লিয়ার? এবার আমি এই যে প্রভিশন ক্রিয়েট করছি ফর ব্যাড ডেট অ্যান্ড ডাউটফুল ডেট, তার জার্নালগুলো আমি ফার্স্টে বলছি। When bad debt is written off, the journal entry will be bad debt account debit to debtors account. কেন? bad debt হচ্ছে লস। তাহলে any loss, any expenses, any asset should be debited. তাহলে এটাকে আমি ডেবিট করছি, ব্যাড ডেটটাকে ডেবিট করছি। আর ব্যাড ডেটের ফলে ডেটার্সের ব্যালেন্সটা কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ করছে। সো ডেটার্স অ্যাকাউন্ট শুড বি কি ক্রেডিটেড। সো দ্য জার্নাল এন্ট্রি ফর ব্যাড ডেট ইজ bad debt account debit to debtors account. When further bad debt is occurred, তাহলে in normal bad debt, further bad debt এর মধ্যে পার্থক্যটা কি, after closing debtors ledger, if there is any bad debt, that bad debt is called further bad debt. তাহলে নর্মাল ব্যাড ডেটই বলো বা ফার্দার ব্যাড ডেটই বলো, তাহলে ব্যাড ডেটের জন্য রাইট অফ করার জন্য আমাদের এন্ট্রিটা কি, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স। তাহলে সেকেন্ড জার্নালটা কি বললাম, ফর রাইটিং অফ ফার্দার ব্যাড ডেট, দ্য জার্নাল এন্ট্রি উইল বি ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স। তাহলে আমরা ব্যাড ডেট অ্যাকাউন্টকে কি করেছি, ডেবিট করেছি। উই হ্যাভ মেড provision for bad debt for adjusting such bad debt and doubtful debt. তাহলে আমরা যখন এই ব্যাড ডেটটাকে আমরা অ্যাডজাস্ট করছি উইথ প্রভিশন ফর ডাউটফুল ডেট বা প্রভিশন ফর ব্যাড ডেট, দ্য জার্নাল এন্ট্রি উইল বি প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। কেন? ব্যাড ডেটকে ফার্স্ট দুটো এন্ট্রিতে ব্যাড ডেট অ্যাকাউন্টকে আমরা কি করেছি, ডেবিট করেছি।
তাকে যখন অ্যাডজাস্ট করছি উই হ্যাভ টু মেক ইট ক্রেডিট, এটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে কার সাথে অ্যাডজাস্ট করছি, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটের সাথে আমরা অ্যাডজাস্ট করছি। তাহলে জার্নাল এন্ট্রি হলবে কি, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। এবার তোমাদের কি বলবো, এবার প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্ড ডাউটফুল ডেট অ্যাকাউন্টটাকে আমরা ক্লোজ করব। কার মাধ্যমে ক্লোজ করব, বাই পিএল অ্যাকাউন্ট বা টু পিএল অ্যাকাউন্ট। তাহলে আমি কি বলেছি, ডেটাসটা কি একটা অ্যাসেট, এই অ্যাসেটের এগেনস্টে যদি কোনো প্রভিশন ক্রিয়েট করো সেটা কি ব্যালেন্স আসবে, ক্রেডিট ব্যালেন্স আসবে। তার মানে ওপেনিং ব্যালেন্সটা কি বলে আসবে, তুমি একটা ইমাজিন করো আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্স কি বলে আসে, বাই ব্যালেন্স বিডি, ক্লোজিং ব্যালেন্স কি বলে আসে, টু ব্যালেন্স সিডি, আর এইমাত্র যে ব্যাড ডেটটা অ্যাডজাস্ট করেছি সেটা কি বলে আসবে, টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। তাহলে আমাদের ডেবিট সাইডে কি কি আছে, টু ব্যাড ডেট, টু প্রভিশন, টু ব্যালেন্স সিডি ক্লোজিং ব্যালেন্স, আর ক্রেডিট দিকে কি আছে, বাই ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স। তাহলে ইফ ক্লোজিং ব্যালেন্স অ্যান্ড ব্যাড ডেট written off is more than opening balance, opening provision, then the journal entry will be আমাদের प्रॉफिट एंड बाय पीएल होगा, डिफरेंस क्या होगा, बाय पीएल होगा। जर्नल एंट्री विल बी पीएल अकाउंट डेबिट टू प्रोविजन फॉर डाउटफुल डेट। কি এন্ট্রি বললাম, আমি আবার কি বললাম তোমাদের বলছি, যদি দেখি আমরা ক্লোজিং প্রভিশন এন্ড ব্যাড ডেট এই দুটো অ্যামাউন্ট টোটালটা ইজ মোর দ্যান ওপেনিং প্রভিশন, দেন দ্য ব্যালেন্সিং ফিগার কোন দিকে আসবে, ক্রেডিট সাইডে আসবে, কি বলে আসবে, বাই পিএল অ্যাকাউন্ট। তাহলে জার্নালটা কি হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। ক্লিয়ার? এবার যদি উল্টো হয়, ইফ ক্লোজিং প্রভিশন অ্যান্ড ব্যাড ডেট রিটার্ন অফ is less than opening provision, then the journal entry will be provision for doubtful debt account debit to PL account। তাহলে ব্যালেন্সিং ফিগারটা কোন দিকে আসবে, ডেবিট দিকে টু পিএল বলে আসবে। তাহলে ক্লিয়ার? আমাদের এই ব্যাড ডেট অ্যান্ড ডাউটফুল ডেটের জন্য আমরা কটা এন্ট্রি পাস করলাম, ম্যাক্সিমাম 5টা এন্ট্রি পাস হবে। ফার্স্ট হচ্ছে কি আমাদের when bad debt is written off, bad debt account debit to debtors account, when further bad debt is written off, bad debt account debit to provision for bad debt account, when bad debt account debit to sundry debtors, when provision for bad debt is adjusted with bad debt account, then the journal entry is provision for bad debt account debit to bad debt account. When we are closing provision for bad debt account, the difference will be either by PL account or to PL account। ক্লিয়ার? এবার আমরা যাকে বিক্রি করেছি মানে ক্রেডিটে, সে হচ্ছে আমাদের ডেটার্স, তাদের কাছ থেকে টাকাটা ইজিলি প্রম্পট ক্যাশ রিসিভের জন্য আমরা কি করতে পারি, তাদেরকে ডিসকাউন্ট অ্যালাউ করতে পারি। তাহলে এই যে ডিসকাউন্টটা অ্যালাউ করছি তার জন্য আমাদেরকে আলাদা একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে। এই প্রভিশনটাকে কি বলা হচ্ছে, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড বা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তাহলে আমি কি বললাম, এই যে ডিসকাউন্ট অ্যালাউডের জন্য বা ডিসকাউন্ট অন ডেটার্সের জন্য আমরা যে প্রভিশনটা ক্রিয়েট করছি তাকে বলা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড বা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তাহলে এই জার্নাল এন্ট্রিগুলি আমি তোমাকে বুঝাচ্ছি। when discount is allowed to debtors, discount allowed মানে কি, লস হচ্ছে তোমার, তাহলে লসটা কি হবে, ডেবিট হবে। তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। এই ডিসকাউন্ট অ্যালাউডের জন্য যে প্রভিশনটা আমরা ক্রিয়েট করেছি তাকে কি বলা হচ্ছে, আমাদের প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। তাহলে এই ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা অ্যাডজাস্ট করতে হবে এই প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে। Second journal, when we are adjusting discount allowed with provision for discount allowed, the journal entry will be provision for discount allowed account debit to discount allowed account। তাহলে আমরা যখন ক্লোজ করছি প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টটা ঠিক আগের অ্যাকাউন্টের মতো, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টের মতো, ডিফারেন্সটা কি হবে, বাই পিএল বা টু পিএল। ইফ ক্লোজিং প্রভিশন অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড is more than opening provision, then the journal entry will be profit and loss account debit to provision for discount allowed account. When closing provision and discount allowed is less than opening provision, then the journal entry will be provision for discount allowed account debit to profit and loss account। Clear?